অনেক দিন ধরে একটা সিনেমা দেখতেছিলাম, কিন্তু কোনোভাবেই শেষ করতে পারতেছিলাম না, কারণ এর লেন্থটা অনেক বড়। যাক, আলহামদুলিল্লাহ কিছু ঘন্টা আগে শেষ করেছি। আমি যদি পুরো গল্পে চলে যাই, বাস্তবে গল্পটার প্রোটাগনিস্ট হলো স্টুডেন্ট আর অ্যান্টাগনিস্ট হলো ওই দেশের গভর্নমেন্ট। যে দেশের কথা বলতেছি, একটা সিনেমার গল্প তো তাই বলতেছি। এখন ওই দেশে সকল কিছু সঠিকভাবে চলতেছিল, স্টুডেন্টরা তাদের পড়ালেখা সঠিকভাবে করতেছিল, স্কুল কলেজ ইউনিভার্সিটি যেতেছিল, নাগরিকরা সাধারণভাবে চলাফেরা করতেছিল, তাদের দৈনন্দিন কাজ করতেছিল। সো হঠাৎ করে একটা আইন প্রণয়ন হয়, আমি একটা হোটেলের রিজার্ভেশন নিয়ে একটা আইন প্রণয়ন হয়। রিজার্ভেশনটা এমন ছিল যে 30% রিজার্ভেশন এক ধরনের ব্যক্তিরা পাবে, 5% রিজার্ভেশন এক ধরনের ব্যক্তিরা পাবে, 1% রিজার্ভেশন এক ধরনের ব্যক্তিরা পাবে, 10% রিজার্ভেশন আরেক ধরনের ব্যক্তিরা পাবে। সো ওই হোটেলের খাবারের জন্য 56% রিজার্ভেশন তৈরি একদম নির্ধারণ করা হয়। 44% রিজার্ভেশন মানে রিজার্ভেশন ছাড়া থাকে, যারা বাকি স্টুডেন্টরা বা দেশের নাগরিকরা পাবে। এখন এই রিজার্ভেশনের নিয়ে কিছু সাল আগে একটা দ্বন্দ্ব হয় দেশের ছাত্রদের সাথে। তখন সরকার বলে এই রিজার্ভেশন তুলে নেওয়া হবে বা সংস্কার করা হবে, কিন্তু এইটা আসলে সংস্কার করানো হয় না। কিছু বছর এক্সটেন্ড করার পরে, যেহেতু তারপরে গভর্নমেন্ট থেকে বা আপনার আদালত থেকে এই আইনটা যখন লাগু হয় যে 56% রিজার্ভেশন থাকবে ওই হোটেলটা খাবারের জন্য, তখন শিক্ষার্থীরা তাদের সাথে যে অন্যায় হচ্ছে সেইটার বিরুদ্ধে নেমে গেল মাঠে। তারা আন্দোলন করা শুরু করলো, আন্দোলনে নেমে গেল যে মাঠে, যে আমরা 56% রিজার্ভেশন মানি না, আমাদের 44% সাধারণ জনগণ কিভাবে খাবার খাবে, বা সাধারণ জনগণ বা ওই শিক্ষার্থীরা ওই হোটেলে কিভাবে খাবার খাবে। সাধারণত 44% কোনোভাবে হয় না, যেখানে অর্ধেকের বেশিও থাকে রিজার্ভেশন। এই রিজার্ভেশনের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করলো। আন্দোলন করতে গিয়ে অনেক শিক্ষার্থী প্রাণ দিল, সাধারণ ব্যক্তিরাও প্রাণ দিল। এখানে সকল ব্যক্তির নামলো শেষমেশ। শিক্ষার্থীরা প্রাণ দিল, তাদের সরকারভাবে গভর্নমেন্টের যে কর্মচারীরা রয়েছেন, পুলিশ, বিজিবি, তারপর সেনাবাহিনী, আর্মি, র্যাব, সকল কিছু থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে আনয়ন করা হলো এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হলো। অনেক শিক্ষার্থী প্রাণ দিল, হাজারো শিক্ষার্থী প্রাণ দিল। এই ঘটনাটা ইন্টারন্যাশনালিভাবে ছড়িয়ে গেল। ইন্টারন্যাশনাল নিউজ পোর্টালরা এই নিউজ করতে রাখলো, ইন্টারন্যাশনাল ইউটিউবাররা আছে। তখন এই গল্পটা তখন ইউটিউবার ছিল, মানে ইউটিউব আপনারা তো জানেন কি, ইউটিউবাররাও ছিল। তখন এই ইউটিউবাররা কী করলো, এই নিয়ে একটা ভিডিও প্রচারণ করলো। আবার একদল লোক ছিল যারা গভর্নমেন্টকে সাপোর্ট করলো। আসলে গভর্নমেন্টের কী বলবো, আপনারা জানেন তারা কি, তারা গভর্নমেন্টকে সাপোর্ট করলো, তারা স্টুডেন্টের বিরুদ্ধে গেল। তাদের স্টুডেন্টের প্রথম দিন গণ হত্যা চললো রাতের বেলা, সেটা কালো রাত, 25শে মার্চের মতন কালো রাতের মতন ছিল। গণহত্যা চললো তাদের ক্যাম্পাসে ঢুকে, যেখানে শিক্ষার্থীরা আন্দোলন করলো, তাদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হলো। এখন এত হত্যার পরে আদালত তাদের নির্ধারণ দিল 93% ওই হোটেলটা রিজার্ভেশন থাকবে না, 7% রিজার্ভেশন থাকবে, 5% থাকবে এক জাতির জন্য, আর 1% আর এক জাতির জন্য, দুই জাতির জন্য, 3 জাতির জন্য 7%, আর 93% থাকবে হলো সাধারণ অকল জেনারেশন মানে জাতির জন্য। ওই রিজার্ভেশন উঠে যে এইটা হলো ওই হোটেলে। এখন যেহেতু ওই হোটেলে খাবার জন্য সকল শিক্ষার্থী, হাজারো শিক্ষার্থী প্রাণ দিল, শিক্ষার্থীদের এখন দাবি হলো যে আমরা এই হোটেলে খাবো, প্লাস সমস্যা নেই, আমাদের এখন দাবি একটা। তারা ফার্স্টে দাবি জানালো 9টা দাবি, যেহেতু সরকার ডিনে করে দিল, তারপরে দাবি জানালো একটা, যে আমরা গভর্নমেন্টের পদত্যাগ চাই। এই এক দাবিতে সকল শিক্ষার্থীদের উপরে আবার হামলা করা হলো, হেলিকপ্টারের মাধ্যমে হামলা করা হলো, সেনাবাহিনীর মাধ্যমে হামলা করা হলো। কিন্তু অনেক ক্ষেত্রে সেনাবাহিনীরা আপনার শিক্ষার্থীদের সাথে মিলে গেল, পুলিশ বাহিনী অনেক ক্ষেত্রে মিলে গেছিলো। বাট অনেক পুলিশ আমাদের শিক্ষার্থীদের উপর অত্যাচার করলো, গুলি করলো, তাও হাসি মুখে করার পরে শিক্ষার্থীরা এখন দাবি করলো একটা, গভর্নমেন্ট পদত্যাগ চাই। এই দাবিতে মাঝখানে একটু মিস করছি, মাঝখানে কি তাদের অনেকের রিমান্ডে নিছে, 16 বছরের শিক্ষার্থীদের রিমান্ডে নিছে, 16 বছরের শিক্ষার্থীকে খুনি হিসাবে দায় করাইছে, এরকমের অনেক। তারপর শিক্ষককে রিমান্ডে নিছে। ভাই আপনি তারপরে একজন বললো যে, এমন একটা কথা বললো যে আপনি শিক্ষককেও যে জেলে নিচ্ছেন বা ছাত্রকেও জেলে নিচ্ছেন, তারা তো এখানে বিশ্ববিদ্যালয় খুলে বসবে, আপনি কি করবেন? এই ডায়লগটা আমার খুব পছন্দ হয়েছে। তারপরে কি করলো, শিক্ষার্থীরা পুরো দেশকে আহ্বান জানালো যে আমরা এক দাবি করছি, আপনারা একটা লং মার্চ করে আমাদের এই স্থানে আসেন। তো একটা নির্দিষ্ট স্থানে আন্দোলন করলো, বলে এই শহরে আপনারা আসেন। তো পুরো দেশবাসী শিক্ষার্থীদের এই অবস্থা, করুণ অবস্থা দেখার পরে তাদের পাশে গিয়ে দাঁড়ালো, সকল জনগণ তাদের পাশে সকল কিছু জায়গায় দাঁড়ালো। পুরো একটা লং মার্চ হলো, কালো রাত্রি হলো, যেখানে আমরা
মশালার আন্দোলন করলাম, লাট জেলায় আন্দোলন করলাম, আমি বলছি সিনেমাটা করলো শেষমেশ কী করলো, গভর্নমেন্ট এতটা চাপে গণভবনের জনগণ তলায় গেছে, শিক্ষার্থীরা তলায় গেছে, সরকারের বাসভবনে তলায় গেছে, সরকার শেষ পর্যন্ত কী করলো, রিজাইন করলো অ্যান্ড দেশ থেকে পলায়ন করতে বাধ্য হলো। সে যেভাবেই হোক একটা দেশ, সেই দেশ থেকে রিজাইন করে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ দিয়ে সে ওই দেশ থেকে পলাতক হয়ে গেল। এইটা ছিল ওই দেশের মানে ওই দেশের ওই সিনেমার কাহিনী। এই সিনেমাটা দেখে আমি বুঝতে পারলাম যে 1952 সালের ভাষা আন্দোলন আমরা দেখি নাই, 1966 সালের 6 দফা দেখি নাই, 69 সালের গণ অভ্যুত্থান দেখি নাই, 70-এর নির্বাচনও দেখি নাই, 71-এর মুক্তিযুদ্ধও দেখি নাই। এতদিন সকল কিছু আমরা আমাদের দাদা দাদির মুখে শুনেছি বা আমরা বই পুস্তকে পড়েছি। এই যে ফিলিংসটা, যুদ্ধের জয়ের যে ফিলিংসটা, এই সিনেমাটা দেখার পরে ভাই আমার একদম গার পছন্দ এইভাবে হারিয়ে গেল যে আমি এই ফিলিংসটা পাচ্ছি যে 1971 সালে বিজয়ের পরে যে আমাদের বাঙালি, আমাদের দাদা দাদি, তার দাদা দাদি বড়রা যে কী ফিলিংসটা পেয়েছে, সেই ফিলিংসটা আমি এখন পাচ্ছি। যে যুদ্ধে জয়ের মতন যে এই রকমের আনন্দের একটা ফিলিংস আমার শিক্ষার্থী ভাই বোন, মানে সিনেমায় শিক্ষার্থী ভাই বোনদের যে গণহত্যার পরে যে একটা দাবি করা হয় এবং সরকার পদত্যাগ করে দেশ পালন করে, সের পরে যে আমরা একটা স্বাধীনতা পাই, এই স্বাধীনতার যে কী একটা ফিলিংস ভাই, যারা পায় নাই তারা বুঝে নাই। এই আমরা তো 71-এর ফিলিংস বুঝি নাই ভাই, এতদিন বই পুস্তকে কী স্বাধীনতার বুঝে, তাই আমরা তো জাস্ট অনুভব করতে পারছি কীভাবে হয়েছে, কিন্তু এখন যে একটা অনুভব ফিলিংস নিজের মনের মধ্যে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ আমরা স্বাধীনতা পেয়েছি। সো আমি এই একটা সিনেমার গল্পর কথা বললাম, আশা করি আপনারা বুঝে নেবেন সকল কিছু। ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন, দ্যাটস ইউর প্রবলেম, নট মাই প্রবলেম। এখন আমরা স্বাধীন রাষ্ট্রের বাস, আমার ফিলিংস অন্যরকমের একটা আনন্দ ফুর্তি মনে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, অন্য কিছু বলবো না। টাটা, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, গুড বাই, আল্লাহ হাফেজ, হ্যাপি ড্রিম, বুম বুম। শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী